আজকে মুনিয়ার হিস্ট্রি, ইতিহাস জয় করে আসবো। ইতিহাস জয় করে আসবে। আর ওখানে আজকে বানাচ্ছে চা। ঘড়িতে বাজে এখন 8:05। না না, ওকে এই মাত্র, নাহলে চেঁচাবে তো সকাল থেকে উঠে। মাথায় হাত বুলোবে তো তুমি। নেমে পড়ো। হয় ওই দেখ, লিওর ছাদে ঘোরা হয়ে গেল, সকালের কাজ হয়ে গেছে। কোনটায় দেখলি, মুখটা আবার ঘুরিয়ে নিচ্ছে, মুখটা আবার ঘুরিয়ে নিচ্ছে। নেমে এসো, এসো নেমে এসো। এই যে বাবা আমার মেয়ের বাড়ি ঘোরা হয়ে গেল এক রাত্রির। আবার কবে আসবে? আমাকে একদিন আসতে হবে, জানি আমাদের বন্ধুরা একটা কাজে অনেকদিন ধরে ট্রেনিং নেয়। পেছন দিকে ওই যে যাচ্ছে, আসছে, চলো দাও ওই ব্যাগ। বুঝছো? চল, আমি হালটা নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ যাবে, আমি এখানে যাবো, বুঝছো? কিছু বলেনি। খাটোরা একবার দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে পৌঁছে ফোন করে দেবে। হয়েছে, আদর হয়েছে। পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে। আজকে লিও খাবে ডিম সেদ্ধ, 2 দিন চিকেন, 2 দিন দই, আর 2 দিন ডিম, তাই তো বাবু? চলো দাঁড়াও দাঁড়াও, গরম গরম গরম, আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, গরম, দাঁড়াও দাঁড়াও, আমায় রাখতে দাও রাখতে দাও। সন্ধে দিয়ে মুনিয়াকে নিয়ে আমরা দুজন একটু বেরোবো। আমাদের বাড়ির পিছনেই একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, কিছুটা গিয়েই। তো আমি বাজারে যাই যে আমাদের বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে, ওই রাস্তা ধরে। তো এই যে রেডি হচ্ছি এখন, মুনিয়াকে নিয়ে বেরোবো, যাবো একটু রাধাকৃষ্ণের মন্দিরে। ওখানে বাজি পোড়ানো হয়, ন্যাড়া পোড়া হয়। তো বহু বছর এগুলো দেখিনি, আর মুনিয়াকেও দেখানো হয়নি। আমি সাধারণত এত বছর ধরে আমরা আমাদের বাড়ির ছাদ থেকেই দেখতাম। আর ছোটবেলায় আমাদের বাড়ির ওখানে এই ন্যাড়া পোড়া দেখেছি। তো আজকে খুব ইচ্ছে হয়েছে, আমরা আর কি যাচ্ছি সেই ন্যাড়া পোড়া দেখতে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলো। চলো আয় ওই দোকানটা।
তিনশো শর্টিং কোয়ালিটি শর্ট লাইট মেজর লাইট জ্বলবে সাদা লাইট জ্বলবে আর ফিস্টি দিয়ে সবই হবে কিছুদিন খাবো না তো ঘরে আছে খেয়ে দেখ। ভালো। এই দেখো এইখানে সব বাজি ফিক্সড করে রেখে দিয়েছে, এক্ষুনি বাজি পোড়ানো হবে। এই দেখো সব জায়গায় বাজি লাগানো রয়েছে, দেখো। কুকুরটা কি আনন্দ করছে ওখানে, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু। সব আবির মেঘে সব আসছে, ওইখানে গেলে একটু আবির মাখতে পারতো তো, ওই জন্য ওর মনটা খারাপ। চলো অফিস থেকে ফেরার পথে ও মোগলাই নিয়ে এসেছে। ও রাত্রিরে সন্ধ্যাবেলা একটু খাওয়া হয়েছে, রাত্রিরেও খাওয়া হবে। আর ওখানে মোমো জিলিপি এইসব মেলায় খাওয়া হয়েছে, রাত্রিরে এইটুকু খেলেই ব্যাস হয়ে যাবে। কি বলছো? এখন ঘড়িতে বাজে 11:10। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই আমরা আজকে মোগলাই খেয়েছি। আর মেলাতলা থেকে
বাবাইয়ের জন্য 1 প্লেট মোমো নিয়ে এসেছিলাম। ওখানে মুনিয়া খেয়েছে দাঁড়িয়ে, আর আমিও একটা খেয়ে দেখলাম খারাপ না, ভালোই। তো বাবাইয়ের জন্য 1 প্লেট নিয়ে এসেছি। তো ওখানে নন স্টপ বাজি ফাটানো হচ্ছিল। আমরা তো ওখানে দাঁড়িয়ে খুব মানে উপভোগ করেছি, কারণ আমি প্রত্যেক বছর বাড়ির ছাদ থেকে দেখি, আমার ব্যালকনি থেকেও দেখা যায়, যেহেতু আমার বাড়ির একদম পিছনের, মানে খুব একটা বেশি দূরের নয়। কিন্তু এবারে মুনিয়ার ইচ্ছা ছিল আমাদের এইখানে ফুটবল খেলা, ডোমজুর যে ফুটবল খেলা মাঠ আছে ওখানে হয়, ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে এত প্রচণ্ড ভিড় হয়। উদিত ও বললো যে দিদি সামলাতে পারা যাবে না, তুমি এখানে এসো না ওকে নিয়ে, আর ও তো পরীক্ষা চলছে, অত দূরে গিয়েও কোনো লাভ নেই। আর আমার বাড়ির পিছনেই যখন হয়, বললাম কোনোদিন তো যাইনি, চল। আমারও এবারে মনটা খুব টেনেছে। আর হোলিকা দহনের সময় তোমার মনের সমস্ত কিছু নেগেটিভিটি, যা কিছু খারাপ, যা কিছু তুমি যদি ওখানে অর্পণ করে দাও তো তোমার সেটা রিলিজ হয়ে যায়। তো এবারে খুব ইচ্ছে ছিল, গিয়েছি সামনে থেকে, প্রে করেছি সব কিছু যেন সারা বছর খুব খুব ভালো কাটে, তোমাদেরও খুব ভালো কাটুক। আর এই লিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলো বাজি ফাটছিল বলে, তারপর এসে বাবাইকে ডেকে ডেকে তো আর দরজা খুলেই না, ও লিওকে নিয়ে একটা ঘরে এসি চালিয়েছিল, এবার নিচে থেকে শুনতে পাওয়া যায় না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরও ফোন ধরলো, গিয়ে তারপর খুললো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে, এবারে শুতে যাব। কালকে আবার হোলি, সবাই হোলি খুব ভালো করে কাটিও, সাবধানে থেকো, সাবধানে কাটিও, সবার সাথে হোলি খেলো, কারোর যেন কোনো রকম ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখো। আর এই অবলা জীবগুলোর গায়ে আর রং দিও না, কারণ ওরা তো বোঝে না, ওদের কষ্ট হলে ওরা বলতে পারবে না, তাই ওদেরকে সাবধানে রেখো, খুব ভালো করে হোলি কাটিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।